স্বামী বিবেকানন্দের ১২৫তম তিরোধান দিবসের পুণ্যতিথিতে এক অভিনব ঘটনার সাক্ষী থাকল বিরাটির বণিক মোড়। স্বামীজির মূর্তি নবরূপে সাজিয়ে প্রদীপ জ্বালিয়ে এদিন আত্মপ্রকাশ করল এক নতুন সামাজিক সংগঠন বিরাটি স্বেচ্ছাসেবক সংঘ। শিক্ষা, স্বাস্থ্য আর দিকভ্রান্ত যুব সমাজকে আবার সঠিক দিশা দেখাতে স্বামীজির আদর্শকেই পাথেয় করছে এই সংঘ। শনিবার একেবারে এক অন্যরকম ভক্তি ও আবেগের মেলবন্ধনের সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার বিরাটির বণিক মোড় এলাকা। স্বামী বিবেকানন্দের ১২৫তম তিরোধান দিবসের পুণ্যতিথিতে একদিকে যেমন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো যুগনায়ককে, তেমনি স্বামীজির আদর্শকে বুকে নিয়ে সমাজসেবার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করল এক নতুন সামাজিক সংগঠন বিরাটি স্বেচ্ছাসেবক সংঘ। শনিবার সকাল থেকেই বণিক মোড় চত্বরে ছিল সাজো সাজো রব। এই বিশেষ দিন উপলক্ষে মোড়ে অবস্থিত স্বামী বিবেকানন্দের মূর্তিটিকে সম্পূর্ণ নবরূপে সাজানো হয়, সুন্দর মালা পরানো হয় ও প্রদীপ প্রজ্বালন করা হয়। সন্ধে নামতেই আলোয় সজ্জিত বর্ণাঢ্য অনুষ্ঠান হয়। মুহূর্তের মধ্যেই গোটা এলাকা এক পবিত্র ও আধ্যাত্মিক আবহে ভরে ওঠে। নতুন এই সংগঠনের উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে আয়োজন করা হয়েছিল একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। সন্ধ্যের আলো ঝলমলে পরিবেশে এলাকার আবাল বৃদ্ধ বনিতা অত্যন্ত উৎসাহের সাথে এই অনুষ্ঠানে যোগদান করেন। সমগ্র অনুষ্ঠানটির মূল কাণ্ডারি তথা বিরাটি স্বেচ্ছাসেবক সংঘের সম্পাদক অনির্বাণ দাস অত্যন্ত প্রত্যয়ের সঙ্গে সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, যুব সমাজকে জাগ্রত করার মন্ত্রেই দীক্ষিত ছিলেন স্বামীজি। আজ আমাদেরও প্রধান লক্ষ্য যুব সমাজকে আবার জাগিয়ে তোলা, তাদের মনের বিকাশ ঘটানো। বর্তমান সময় দাঁড়িয়ে যুব সমাজ যেভাবে দিকভ্রান্ত হচ্ছে, আমাদের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা যেখানে তলানিতে ঠেকেছে, সেখান থেকে সমাজকে টেনে তোলাই হবে আমাদের এই নবগঠিত স্বেচ্ছাসেবক সংস্থার মূল কাজ। শিক্ষার সাথে সাথে স্বামীজি যেটা বলে গেছিলেন, স্কুল কলেজে যেন শিক্ষার সাথে সাথে তাদের যোগ সাধনা, তাদের সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত করা, দেশাত্মবোধ জাগরিত করা, এটাই যেন যুব সমাজের লক্ষ্য হয়। এই বর্তমান সমাজ বলতে আমাদের যে বাঙালি সমাজ, এখন এই দীর্ঘদিন থেকে আপনারা জানেন, আমি রাজনৈতিক ব্যাপারে যেতে চাই না, আমাদের শিক্ষা ব্যবস্থা একদম তলানিতে চলে গেছে, আমাদের স্বাস্থ্য তলানিতে চলে গেছে। আমাদের এখন এই স্বেচ্ছাসেবক সংঘের দায়িত্ব হবে সেগুলোকে আবার সুষ্ঠুভাবে ফিরিয়ে আনা। দেখুন, আমরা তো বর্তমান সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার জন্যেই এই বিরাটি স্বেচ্ছাসেবক সংঘটা তৈরি করলাম। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যারা উত্তরসূরি ছিলেন, তারা যে ভালো কাজ করে গেছেন তার ফসলটা যেমন আমরা এখন ভোগ করছি, তারা যে খারাপ কাজ করে গেছেন সেই কারণে আমরা সেটা ভোগও করছি। সুতরাং বিরাটিতে আমরা যাতে আমাদের পরবর্তী যে উত্তরসূরি আছেন তারা যাতে বলে যায় যে আমরা তাদের জন্যে কোনো গোলাপের কাঁটা বিছিয়ে না যাই, আমরা যাতে জন্য যাতে টিউলিপের বাগান রেখে যেতে পারি। পথ চলার যে পথ, সেটা হচ্ছে যে মানুষের সাথে মানুষকে নিয়ে। আমরা এখানে বিরাটি অঞ্চলের বৃদ্ধজন, যারা অভিজ্ঞ, এস্টাবলিশড, বহুদিন ধরে তাদের কাজকর্মে সমতা বজায় রেখেছে, সে ধরনের মানুষকে এখানে যুক্ত করেছি, তাদেরকে সম্বর্ধিত করছি। শুধু সম্বর্ধিত করার জন্য করছি না, এর জন্য করছি ভবিষ্যতে যেন তাদের নিয়ে আমরা
কিউমুলেটিভ সাজেশন নিয়ে বেটারমেন্টের জন্য কোনো স্টেপ নিতে পারি তাদের। স্বামীজির তিরোধান দিবস, আর সেই তিরোধান দিবসকে কেন্দ্র করে বিরাটি স্বেচ্ছাসেবক সংঘ এখানে ভূমিষ্ঠ হলো। প্রতিষ্ঠা দিবস, তাদের প্রথম বছর এখানে প্রতিষ্ঠা পেল, আর তাকে কেন্দ্র করে সকাল থেকে রাত অবধি বিভিন্ন কার্যক্রম চলছে। এদিনের এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় সন্ন্যাসীবৃন্দ ও সমাজের বিশিষ্ট গুণীজনেরা। বণিক মোড়ের এই অভিনব প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন তাঁরা। স্বামী অর্ঘানন্দ মহারাজ তাঁর বক্তব্যে বলেন, 4 জুলাই শনিবার স্বামী বিবেকানন্দের 125তম প্রয়াণ দিবস। এই পবিত্র দিনে এখানে এত সুন্দর আয়োজন দেখে মন ভরে গেল। এই স্বামীজি তো একদিন সারা ভারতের বুকে আমাদের বাংলাকে শ্রেষ্ঠ আসনে বসিয়েছিলেন। আজকে ভারতবর্ষ তথা বিশ্বের ইতিহাসে একটি বিশেষ দিন। তার কারণ হচ্ছে আজকে 4 জুলাই 1902 সালের এই 4 জুলাইতে আমাদের ভারত মাতার মহাত আত্মা স্বামী বিবেকানন্দ এই শরীর ছেড়ে চলে গিয়েছিলেন, যিনি ভারতবর্ষকে সারা বিশ্বের কাছে চিনিয়েছিলেন। 124তম প্রয়াণ দিবস, তা সেই অনুষ্ঠানে আজকে এসে খুব ভালো লাগছে এবং স্বামীজির মূর্তিটি খুব সুন্দর করে সাজানো হয়েছে। অন্যদিকে স্বামী অচ্যুতানন্দ মহারাজ আবেগঘন কণ্ঠে বলেন, স্বামীজির আদর্শের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। স্বামীজি বলেছিলেন, বনের বেদান্তকে সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে। এই উদ্যোগে সেই কাজের প্রতিফলন দেখে সত্যি খুব ভালো লাগছে। এই অনুষ্ঠানে যোগ দিয়ে তো খুবই ভালো লাগছে, কারণ আমাদের সোসাইটিটা হচ্ছে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি। এটা স্বামী বিবেকানন্দের যে ক্ল্যারিয়ন কল ছিল যে বনের বেদান্তকে ঘরে ঘরে প্রচার করো, সেই ক্ল্যারিয়ন কলকে সামনে রেখেই আমাদের এই ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিটা 1989 সালের 19শে নভেম্বর এটা তৈরি হয়েছিল। সুতরাং তার আদর্শকে ফলো করে আমরা এই বেদান্তের কথা সহজ সরল ভাষায়, যেটা অরণ্যে ছিল, যেটা গুহায় ছিল, যেটা পর্বতে ছিল বেদান্ত, সেটাকে আমরা সাধারণ মানুষের কাছে নিয়ে এসেছি। হচ্ছে যে কোনো সমাজ পরিবর্তনের মেন কারিগর, তাই যুব সমাজ যখন পরিবর্তন হয় যে কোনো জায়গায় পরিবর্তনের একটা আনন্দ উপভোগ করা যায়। তাই যুব সমাজকে এই সংস্থার তরফ থেকে তারা আগামী দিনে অনেক রকমভাবে সাপোর্ট দিতে পারবে। সব মিলিয়ে বিরাটি স্বেচ্ছাসেবক সংঘের এই মানবিক ও সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। স্বামীজির জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর বাণীকে পাথেয় করে এই নতুন সংঘ আগামী দিনে কতটা সমাজ পরিবর্তন করতে পারে এখন সেটাই দেখার। ক্যামেরায় অর্ক ঘোষের সঙ্গে সৌম্যজিৎ মিশ্রের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।